আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে পার্থক্য। মুনাফা জাতীয় এবং মূলধন জাতীয় লেনদেনের মধ্যে হয়তো অনেক কয়েকটা পার্থক্য বইতে আছে, তোমরা সেগুলো সম্পর্কে জানো যে বড় অঙ্কের হবে, ওকে এটা ছোট অঙ্কের, লম্বা সময়, এটা কম সময়। আমি শুধুমাত্র একটা পার্থক্যই বলবো, মুনাফা জাতীয় লেনদেন যেটা বছরে একাধিকবার ঘটে আর মূলধন জাতীয় লেনদেন যেটা বছরে শুধুমাত্র একবার ঘটে। মানে এখানে যে হিসাবগুলো দেওয়া আছে, যে ঘটনাগুলো দেওয়া আছে, যেই ঘটনাটা বছরে শুধুমাত্র একবার ঘটবে সেটা হবে মূলধন জাতীয় লেনদেন, আর যেটা বছরে একাধিকবার ঘটবে, বছরে যদি দুইবারও ঘটে, কোনো ঘটনা যদি বছরে দুইবারও হয় সেটা হবে মুনাফা জাতীয় লেনদেন। শুধু একটাই পার্থক্য, এই পার্থক্য দিয়ে তুমি চতুর্থ অধ্যায়ে পুরোটা শেষ করে ফেলতে পারবা। চতুর্থ অধ্যায়ের কি মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন, পুরোটাই শুধুমাত্র একটা পার্থক্য দিয়েই তুমি খুব সম্পূর্ণ বুঝে ফেলতে পারবা। আমি এখানে কয়েকটা হিসাব লিখছি এবং এখানে কোনটা মুনাফা জাতীয় লেনদেন হবে, কোনটা মূলধন জাতীয় লেনদেন হবে সেটাই আমরা বের করব আজকে। তাহলে প্রথমে আসি মূলধন আনয়ন। একটু চিন্তা করে দেখো, মূলধন আনয়ন একটু চিন্তা করে দেখো, মূলধন কি তুমি বছরে কয়বার আনো? ব্যবসা যখন শুরু করছো তখন একবার মাত্র আনবা, তো যে জিনিসটা তুমি বছরে একবার আনবা সেটা হবে মূলধন জাতীয়, তাই তো? তাহলে এটা মূলধন আনয়ন যাবে মূলধন জাতীয়র মধ্যে। এরপরে কম্পিউটার ক্রয়। একটু চিন্তা করে দেখো, কম্পিউটার ক্রয়, তুমি কি বছরে একাধিকবার কম্পিউটার কিনবা? কেউ কি কিনে বছরে দুইবার তিনবার কম্পিউটার কিনে? 2 বছর 4 বছর 5 বছর মিলে একবার কম্পিউটার কিনে মাত্র। ব্যতিক্রম কোনো কারণে হয়তো বা একাধিকবার কিনতে পারে, কিন্তু কম্পিউটার আমরা সাধারণত কি করি, বছরে একবারই তো কিনি। তাহলে কম্পিউটার ক্রয় এটা কোন ধরনের লেনদেন হবে? মূলধন জাতীয় লেনদেন হবে। আমি শুধুমাত্র মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয় এই লেনদেনগুলোই তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তবে আয় নাকি ব্যয়, প্রাপ্তি নাকি প্রদান সেটা নিয়ে কিন্তু কিছু বলছি না। যদি মূলধন জাতীয় কিনা বলতে পারো, যদি মুনাফা জাতীয় কিনা বলতে পারো, তাহলে এটা আয় নাকি ব্যয় সেটা তুমি খুব সহজে বলতে পারবা। টাকা আসলে সেটা আয়, টাকা চলে গেলে সেটা ব্যয়, এটা তো খুব সহজে বলতে পারবা। আর আয় এবং প্রাপ্তির মধ্যে একটু পার্থক্য তো আছেই, কারণ যে টাকাটা পাবা সব টাকা মিলেই তোমার কি হয়ে যাবে, প্রাপ্তির মধ্যে পড়ে যাবে। সাপোজ তুমি কিছু বিক্রি করছো, কোনো একটা পণ্য তুমি বিক্রি করছো 5,000 টাকা দিয়ে, এখন সব টাকা তোমার কি আয়ের মধ্যে যাবে? কখনোই না। তবে সব টাকা তোমার প্রাপ্তির মধ্যে যাবে, মানে তুমি পেয়েছো টাকাগুলা সবগুলো তোমার প্রাপ্তির মধ্যে যাবে, এবং যে টাকাটা পাইছো ওইখান থেকে তোমার যে ব্যয় হয়েছিল, ওই যে পণ্যটা তুমি যে কিনছিলা, উৎপাদন করছিলা, একটা তোমার খরচ হয়েছিল, সেই খরচটা বিয়োগ করে দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেটা হবে তোমার আয়। তাহলে প্রাপ্তি, আয়, ব্যয় এগুলো আমরা পরে জানবো। আগে মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয় সেটা যদি আমরা নির্ধারণ করতে পারি, বাকিগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। তাহলে উপর দুইটা শেষ। এরপর একটু আসি কম্পিউটার মেরামত। উপরটা বলেছিলাম কি, কম্পিউটার ক্রয় হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। এখন কম্পিউটার মেরামত কি হবে, মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে যাবে না। কম্পিউটার মেরামত, আজকে কম্পিউটার ঠিক করে নিয়ে আসছো, দেখা যাবে কি কালকে আবার নষ্ট হয়ে গেছে। ইলেকট্রিক্যাল জিনিসগুলোতে এরকমই হয়, আজকে ঠিক করে নিয়ে আসবে, কালকে আবার নষ্ট হয়ে যাবে, বছরে একাধিকবার নষ্ট হতে পারে। তো ওই জন্য কম্পিউটার মেরামতটা যাবে মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। এরপর আসি বেতন। আচ্ছা, বেতন কি বছরে শুধুমাত্র আমরা একবার দিই নাকি প্রতি মাসেই দিই? মাসে দিলে বছর কয়বার হলো, 12 বার। যে জিনিসটা বছরে একের অধিকবার হবে সেটাই যাবে মুনাফা জাতীয়র মধ্যে, তাহলে বেতন যাবে মুনাফা জাতীয় ব্যয়। এরপর কমিশন বা বাট্রা। কমিশন বাট্রা আমরা কখন দিই? কখনো বিক্রি করলে, আবার কখনো ক্রয় করলে পাই, বিক্রি করলে দিই। তাহলে ক্রয় বিক্রয় এগুলো তো একটা দোকানের মধ্যে, একটা প্রতিষ্ঠানের মধ্যে তো প্রায় প্রতিদিনই হয়। ক্রয় বিক্রয় এগুলো তো প্রায় প্রতিদিন হয়। সো আমি বলেছিলাম কি বছরে একবার হলে সেটা হবে মূলধন জাতীয়, আর এটা তো প্রতিদিন হচ্ছে, বছরে কতবার হচ্ছে কোনো হিসাব নাই, তাহলে এটা কি হবে? অবশ্যই মুনাফা জাতীয়র মধ্যে যাবে। এরপরে বিক্রয় এবং ক্রয়। একটা প্রতিষ্ঠানে ক্রয় বিক্রয় কয়বার হয়? হ্যাঁ, প্রতিদিন হয়, কতবার হচ্ছে কোনো হিসাব নাই। বছরে একবার হলে সেটা হবে মূলধন জাতীয়, আর এটা তো বছর অনেকবার হচ্ছে ক্রয় বিক্রয়, তাহলে এটাও যাবে মুনাফা জাতীয়র মধ্যে।
এরপর আসবাবপত্র ক্রয়। আচ্ছা, ধর ঘরের জন্য, তোমার ঘরের জন্য আসবাবপত্রকে তুমি বছরে 2বার কিনো? 2 বছর, 5 বছর, 10 বছরে মিলে মাত্র আমরা একবার আসবাবপত্র কিনি, তাই তো? তো একবার যখন বছরে কিনি, তাহলে সেটাও কি হবে? মূলধন জাতীয় কি ব্যয়ের মধ্যে যাবে, মূলধন জাতীয় লেনদেনের মধ্যে যাবে। আসবাবপত্র বিক্রয় লিখেছিলাম, দুঃখিত। আসবাবপত্র বিক্রয়, বিক্রয় করো আর ক্রয় করো, কতটা একই হলো। আসবাবপত্রকে তুমি প্রতিদিন বিক্রি করবা? কখনোই না। হঠাৎ করে কোনো এক কারণে তুমি আসবাবপত্র বিক্রি করে দিচ্ছ, তাহলে সেটা কি হবে? মূলধন জাতীয় লেনদেনের মধ্যে যাবে। বিক্রি হলে মূলধন জাতীয় কি প্রাপ্তি বা আয়, আর ক্রয় হলে কি মূলধন জাতীয় ব্যয়, যাই হোক মূলধন জাতীয়র মধ্যে যাবে। অবশ্যই একটা আসবাবপত্র ক্রয় করছো, প্রতিদিন ব্যবহার করতেছো, প্রতিদিনই একটু একটু করে কি ক্ষয় হচ্ছে, অবচয় হচ্ছে, আর বছরে অনেকবার হচ্ছে। একের অধিকবার হলে সেটা আমরা কিসে দিব? মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে দিব। ঋণ, ঋণ কি কেউ বছরে 2বার, 4বার, 5বার নেয়? না। ঋণ কিভাবে নেয়? ঋণ 2 বছর, 5 বছর, 10 বছর এভাবে কি নেয়? ঋণ নেয়। হ্যাঁ, আমাদের এলাকায় কিছু কিস্তি টাইপের আমরা ঋণ দেখতে পাই, যেগুলো 6 মাসের হতে পারে। তবে ঋণের বৈশিষ্ট্য হচ্ছে ঋণ আমরা 2, 4, 10 বছর মিলে একবার নিই। তাহলে ওই জন্য ঋণটা কি হবে? মূলধন জাতীয় লেনদেনের মধ্যে পড়বে। এরপর দোকানের সাজসজ্জা। দোকানের সাজসজ্জা, তুমি দোকানে যে সাজাবা, ডেকোরেশন করবা, দোকানে প্রতি বছরে কি একবার করে ডেকোরেশন করবা? আর একবার করেও যদি ডেকোরেশন করো, সেটা যাবে মূলধন জাতীয়র মধ্যে। আর ডেকোরেশন আমরা কখন করি? সাজসজ্জা সাজাই কখন? বছরে কি ওই দোকান যখন খুলি তখনই আমরা কি করি? দোকানটা সাজাই, সাজসজ্জা। তাহলে ওই সাজসজ্জা ব্যয় বছরে একবারের বেশি কখনোই হবে না। আমরা 2, 4, 5, 10 বছর মিলে দোকানটা মাত্র একবার সাজাই। তাহলে এই যে দোকানের সাজসজ্জা, ওটা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে যাবে। এরপরে মণিহারি। মণিহারি তো আমরা আগে বলেছিলাম, কলম, পেন্সিল, ডাস্টার, এগুলাই হচ্ছে কি মণিহারি। এখন এগুলা কি বছরে শুধু একবার কিনি নাকি বছরে একাধিকবার কিনি? নিশ্চয়ই বছরে কয়েকবার কিনি, কারণ একটা কলম তো জীবনেও 1 বছর যাবে না, 1 মাসেও যাবে না মনে হয়, লেখার উপর ডিপেন্ড করে। তাহলে এইসব মণিহারি কিসের মধ্যে যাবে? ওই মূলধন জাতীয়, মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে যাবে। তাহলে তোমাদের বইয়ে এরকম আরো অনেকগুলো হিসাব দেখতে পাবা। বইয়ের 4র্থ অধ্যায়টা খুলবা, 4র্থ অধ্যায়ের মধ্যে দেখবা যে এরকম অনেকগুলো আছে, এবং তোমরা শুধু একটা জিনিস চিন্তা করবা, সেটা কি বছরে একবার হচ্ছে নাকি বছরে একাধিকবার হচ্ছে। যদি বছরে কোনো ঘটনা যদি বছরে শুধুমাত্র একবার ঘটে, সেটা হবে মূলধন জাতীয় লেনদেন। আর যেটা বছরে একের অধিকবার, বছরে যদি 2বারও ঘটে, কোনো একটা ঘটনা বছরে যদি 2বারও ঘটে, সেটা হবে মুনাফা জাতীয় লেনদেন। আর সাধারণত মূলধন জাতীয় লেনদেনগুলো 1 বছরও হয় না, 2, 4, 5, 10 বছরে মিলে একবার হয়। এবং মূলধন জাতীয় লেনদেনগুলো চেনার আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা পন্থা হচ্ছে সম্পদ জাতীয়গুলা। আমরা ওই যে সম্পদ শিখছিলাম, সম্পদ যেগুলো আমরা অনেক লম্বা সময় ধরে ব্যবহার করব, যেটা আমরা লম্বা সময় ধরে সুবিধা পাবো, সেটাই হবে মূলধন জাতীয় লেনদেন বা সম্পত্তি টাইপের লেনদেন।